বোলপুর শান্তিনিকেতনে এসছি আর খড়িমাটিতে থাকবো না, এটা কখনো হতেই পারে না। তো এত সুন্দর এর পরিবেশ, তোমাদেরকে একটু ছোট্ট করে ট্যুর করে দেখিয়ে দিই, চলো। ভেতরে অপূর্ব জিনিসগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে। ঢুকতেই বাঁদিকে একটা ফ্রন্টেই দেখো একটা আদিবাসীর কিছু মূর্তি আছে দিয়ে স্টার্ট হয়েছে এখানে। আর এটা হলো রিসেপশনের সেকশন, এই যে রিসেপশন। তো এখানে এত সুন্দর এরা ফুলের টব দিয়ে বা জিনিসটাকে সুন্দর করে সাজিয়েছে, দেখো। এটার একটা সেকশন। আরও এই যে এখান দিয়ে শুরু, বিশাল বড় এই জায়গাটা। তো এখানে যেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেই জায়গাটা তোমাদেরকে দেখাই, চলো। কালকে রাতে তোমাদের দেখিয়েছি, আজকে তোমাদের দিনের বেলা একটু ভালো করে দেখাই। যে বাইরের ব্যবস্থা আছে আবার ভেতরেও ব্যবস্থা আছে। তো বাইরেরটা তোমরা দেখো, এত সুন্দর গাছগাছালির মধ্যে এই জিনিসটা মাথা খাটিয়ে করেছে, যেটা মানুষের মন থেকে আসে যে আমরা এইরকম একটা পরিবেশের মধ্যে খাওয়া দাওয়া করবো বা টাইম স্পেন্ড করব নিজেদের মানুষদের সাথে। নিজেদের মানুষ কেন, ফ্যামিলি সবাই মিলে এখানে এনজয় করতে পারবে একটা সুন্দর মন নিয়ে। এখানে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া এইগুলোর কথা মাথায় রেখে কত সুন্দর এরা ব্যবস্থা করে দিয়েছে। তো সত্যি কথা খুব সুন্দর। দেখো এক একটা সেট আপ, যে একটা না নয়, এই একটা সেট আপ, এই একটা, মানে পরপর দু সাইডে। এইবারে এর ভেতরে এটা আছে, যে বাইরে বসবে, যে ভেতরে ও লক আছে। তো তোমাদেরকে আমি পরে দেখাবো, এটা লক আছে। তো একদম সকাল, এখন বাজছে 7টা। তো এই আর একটা গেট, এটা তোমাদেরকে দেখাই। এই একটা বিল্ডিং, এই একটা গ্রুপ, এই একটা সেকশন। তো প্রত্যেকটা গেট কেন, প্রত্যেকটা জিনিস এত অপূর্ব করে এই হোটেলটাকে সাজিয়েছে। মানে আমি হোটেল বলবো না, এটা রিসর্ট। তো যিনি মাথা খাটিয়ে এগুলো করেছেন, কত বড় এই যে গার্ডেনটা দেখো। এই একটা সেকশন, প্রত্যেকটা এই যে সেকশনের ব্যালকনি। এইখানে বাইরে সকালবেলা মর্নিং ওয়াক করার জায়গা। এখানে প্রত্যেকটা সেকশনের মধ্যেখানে দেখো একটা করে দোলনা, যারা বাচ্চা কেন সবাইয়ের একটু করে দুলতে ভালো লাগে। তো সত্যি কথা বলতে কি, সকাল থেকে মানে কোথাও বেড়াতে যাই না যাই, কিন্তু এই হোটেলের মধ্যেখানে ঘুরতে এত ভালো লাগছে। সকালবেলাটা চারিদিকে ফুল, সবুজ, খুব স্নিগ্ধতা, মানে এই স্নিগ্ধতা মানে বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা ফ্রন্টে, প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা করে দোলনা, আর সুন্দর করে সাজিয়েছে। এই দেখো এইটা। তো চলো, এই গেল এই পাশেরটা, ও পাশেরটা দেখাই। আজকে ধরতে গেলে সকালটা সত্যি খুব সুন্দর করে স্টার্ট করেছি, মানে আশা করছি তোমাদেরও ভাল লাগবে। তো আমি ডিটেলে রিসেপশনের যেগুলো রুল, তো অ্যাকচুয়াল, হ্যাঁ খড়িমাটি নাম, হ্যাঁ খড়িমাটি, সরি আমি ভুল বলেছিলাম, আর একবার দেখিয়ে দিই। খড়িমাটি, এই যে হোটেল খড়িমাটি। তো চলো আর একটা সেকশন দেখাই। এটা গেল এতটা লন, আর একটা গেটে ঢুকছি। তো সকালটা অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব, মানে ভাষায় বোঝানো যাবে না। আর দেখো ফলেরও গাছ আছে। এই দেখো সুন্দর পেয়ারা হয়েছে, দেখো ছোট্ট ছোট্ট পেয়ারা। এই দেখো পেয়ারা, ফুলের গাছ। এই দেখো পুরো এখানে গোলাপের
প্রচুর গাছ দেওয়া হয়েছে, নতুন পাতা ছেড়েছে আর এক একটা গাছে ফুলও ফুটেছে। তো চলো, এখানে দেখো আর একটা ব্যবস্থা, এখানে ফিল্টারিং ওয়াটার আছে এখানে। ও হো, এখানে পাখিটা অসুস্থ হয়ে গেছে, এই বাবা, থাকো রেস্ট নিচ্ছে। দেখা যাক, বাকিদেরকে গিয়ে বলি এর শরীরটা খারাপ লাগছে, রেস্ট নিক। দেখি আমরা একটু পরে বেরিয়ে ওকে দেখি কোথাও নিয়ে যাওয়া যায় কিনা। তো চলো বাকিটা দেখাই। এই যে একটা বাগান টাইপের এইদিকে, এই একটা হোটেলের সেকশন আর একটা, আর এই দেখো বিশাল বড় সবুজ মাঠ, চারিদিকে গাছপালা দেখছো, মানে যেটাকে এক কথায় কি বলবো, বাগান বাড়িও বলা চলে এগুলোকে। মানে সত্যি কথা অপূর্ব, মানে এখানে মনটা, যার মন খারাপ হবে না, তার এখানে আসার পর একটা অন্যরকম অনুভূতি কাজ করবে নিজের মনের মধ্যে। তো বলে বোঝানো যাবে না, এখানে একা কাটাতেও খুব ভালো লাগবে, সবাই মিলে তো আছি, কিন্তু সত্যি কথা বলতে কি, এই যে নির্জন একটা সকাল, কুয়াশার একটা সকাল, চারিদিকে গাছগাছালি ভর্তি করা একটা পরিবেশ, সেটা আর কি কি বলবো, কথায় বলে বোঝানো যাচ্ছে না। মানে বারে বারে আমি একই কথা বলে যাচ্ছি, অথচ মানে ভাষাটা আমি উইথড্র করতে পারছি না যে এত অপূর্ব লাগছে, এত অপূর্ব লাগছে। এখানে দেখো একটা খুব সুন্দর ব্যারিকেড করা, প্রত্যেকটা গাছের নিচে বসার জায়গা, আর খুব সুন্দর একটা পিকনিক স্পট যেটাকে বলা হয়, এর ভেতরে সেটাই দেখো, সুন্দর, মানে গাছগাছালিতে ভর্তি, মানে এত সুন্দর, অপূর্ব। তো চলো এখান দিয়ে আমরা যেখানে থাকি আর কি, সেই জায়গাটাই যাই। তো তোমরা দেখো, এই জায়গাটা ফেলে যেতে ইচ্ছা হয়, আমরা সারাদিন ঘুরবো, কিন্তু সত্যি কথা এই যে সকালবেলাটা চারিদিকে ট্যুর করছি, এত সুন্দর পরিবেশটা, সুন্দর। দেখো এই লনটা, আর এখানে দেখো সবজি চাষ হয়েছে, হ্যাঁ এখানে আবার আর একটা জিনিস, সবজি চাষ হয়েছে আর এখানে ফুলটা দেখো অপূর্ব, মানে আমি বলে বোঝাতে পারছি না, এত সুন্দর। দেখো ওই দেখো ফুলগুলো ফুটে আছে, কি সুন্দর দেখো। এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ, এই যে লেবুও হয়েছে, এই দেখো, এই দেখো। আচ্ছা আচ্ছা, এই যে ফুলগুলো দেখাই তোমাদের, এই দেখো পূর্ব লাল টুকটুক করছে, আর কি সুন্দর হাওয়া দিয়েছে দেখো এইদিকে। আর এইখানে আর একটা জিনিস দেখো, মানে পুরো এইগুলো পালং শাক চাষ হয়েছে, এইদিকে ধনে পাতা চাষ হয়েছে, এইগুলো হচ্ছে তেজপাতা মনে হয়, না এটা তেজপাতা না, জাম গাছ। এই যে ধনে পাতা চাষ হয়েছে দেখো, কত জায়গাটা জুড়ে। এখানে টমেটো গাছ লাগিয়েছে, লঙ্কা চারা লাগিয়েছে, এইগুলো এই দেখো, এই দেখো লঙ্কা চারা। তো কলা গাছ, চারিদিকে মূলো চাষ হয়েছে, পালং শাক, খুব সুন্দর। এখানেও একটা মানে ধরতে গেলে বাথরুম হয়েছে সারি দিয়ে, আর এখানে একটা দোলনা আছে, আর ছোট্ট কলা গাছ দেখো, এখানে এক কাঁদি কলা হয়েছে, এই দেখো, এই দেখো এক কাঁদি কলা হয়েছে, খুব সুন্দর। সজনা গাছ আছে। সত্যি কথা বলতে কি, তোমাদেরকে এই জিনিসটা তোমরা খুব মিস করবে যদি না এখানে আসো। এখানে আসলে মানে সব রকম মিডিয়াম থেকে হাই রেঞ্জ, তোমরা যদি মনে করো যে আমরা হাই রেঞ্জের এই হোটেলে থাকতে পারবো না, কিন্তু তার জন্য ব্যবস্থা আছে, তোমরা যেরকমই পারবে সেরকমইও রুম আছে, তোমরা এখানে এসে সেটা বুক করতে পারো। খুব সুন্দর, খুব সুন্দর বাগানটা।
চলো এবারে আমাদের রুমে যাই। এটা এই দেখো গাঁদা ফুল, গাঁদা গাছগুলো এখানে পুরো প্রত্যেকটা টবে টবে লাগিয়েছে। আর অপূর্ব, এখানে একটা দোলনা আছে, আর চারিদিকে সুপুরি গাছ, এটা আম গাছ, চারিদিকে গাছপালা, এটা কাঁঠাল গাছ। আর একটা এই একটা সেকশন, এই সেকশনে আমরা আছি, এই সেকশনটা, এই যে এই হোটেলের সেকশনে আমরা আছি। তো এখানেও আমাদের একটা ছোট্ট মানে গার্ডেন টাইপের আছে, চারিদিকেই দেখো সুন্দর। এখানেও গোলাপ গাছগুলো এত সুন্দর, লাল গোলাপ দেখো। তো চলো রুমের মধ্যে যাওয়া যাক। মানে অপূর্ব অপূর্ব, মানে চলো। তো বাগানে এসেছি, একটু দোলনা না চললে কী করে হয়। তো আমার ছেলে তো দেখতে পেলেই বলবে যে মা তুমি দোলনা চড়ে এসছো, আমি চড়বো ভেবেছিলাম। তো আমি গিয়ে ওকে পাঠিয়ে দেবো। তো চলো এখন রুমের মধ্যে যাওয়া যাক, অনেক কাজ বাকি, বেরোতে হবে। তো চলো।